এক গায়ে বাস করত গরিব পরিবার। হরিদাস, তার বউ কমলা আর তাঁদের ছেলে গগন। তাদের সংসারে অভাব লেগেই থাকত। ঘরে তো কিছু নেই রান্না করার মতো, তুমি বাজার থেকে কিছু নিয়ে আসো না। হ্যাঁ, আমি বাজারে দিকে যাই, যদি কিছু ব্যবস্থা করতে পারি। মা আমার খুব খিদে পেয়েছে। একটু দাঁড়া বাবা, তোর বাবা বাজার করে নিয়ে এলে আমি তোকে রান্না করে খেতে দেব। ভাত জোটে না ঠিক মতো, দিন কাটত আধপেটা খেয়ে। একদিন হরিদাস মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। হঠাৎ জঙ্গলের ধার দিয়ে হাঁটার সময় সে এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা খোঁড়া পায়ে হেঁটে যাচ্ছিলেন, এক হাতে এক থলে আর এক হাতে লাঠি। হরিদাস ছুটে গিয়ে বলল, ঠাকুরমা, আপনি একা এত ভারী থলে নিয়ে চলেছেন, চলুন আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। বৃদ্ধা হেসে বললেন, তুমি তো খুব ভালো ছেলে, চলো আমি তোমায় একটা উপহার দেব। বুড়ি থলে থেকে একটা রুটি বার করে হরিদাসকে দেয় আর বলে, এই রুটি কোনো সাধারণ রুটি নয়, এই রুটি যত খুশি খেতে পারবে। রুটি যত ভাগ করবে তত রুটি তৈরি হবে। তবে মনে রেখো, কোনোদিনের অপব্যবহার করলে রুটির জাদু মুছে যাবে। হরিদাস কিছু না বুঝেই কৃতজ্ঞ চিত্তে রুটি নিয়ে বাড়ি ফিরল। কমলাকে সব খুলে বলল। কমলা হেসে বলল, যাহ, এসব আবার হয় নাকি? তবুও হরিদাস তারা রুটি বানানোর চেষ্টা করল। আর কি আশ্চর্য! একটিকে ভাগ করতেই 2টি, তারপর 4টি, তারপর 8টি রুটি। ঘরে খুশির জোয়ার। আশ্চর্য ব্যাপার তো, আর আমাদের খাবার অভাব হবে না। সেই দিন থেকেই তাদের অভাব ঘুচে গেল। প্রতিবেশীদেরও খাইয়ে দিল তারা। গায়ের লোকেরা অবাক। কে জানত একটুখানি রুটির এমন জাদু? কিন্তু সুখ টিকল না বেশি দিন। একদিন গগন মজা করে রুটি বানাতে লাগল 100 রুটি। তারপর রুটি গড়িয়ে রাস্তায়, মাঠে ছড়িয়ে পড়ল। অব্যবহারে সেই জাদু রুটি রেগে গেল। পরদিন সকালে তারা দেখল রুটি আর ভাগ হচ্ছে না। আবার সেই পুরনো অভাব। তবে এবার তাদের মন ছিল বদলে যাওয়া। হরিদাস বলল, আমরা পরিশ্রম করেই খুশি থাকব। রুটির জাদু শেষ হলেও আমাদের অকতা আর ভালোবাসা থাকবে। পরিশ্রম আর ভালোবাসা, এই 2 জিনিসের জাদু রুটির থেকেও বড়। আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের একটা লাইক করে কমেন্ট করে জানাও। আর এই রকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।